বন্ধুরা, আমরা এখন আছি বগুড়ায় অবস্থিত 5 স্টার রিসোর্ট মমইনে। আর এই মমইনটা পুরাটা ঘুরে দেখব আজকে টয় ট্রেনের মাধ্যমে। এই টয় ট্রেন রাইডের ক্ষেত্রে প্রতিজনকে সম্ভবত 100 টাকা দিতে হয়। ভিডিওটা বেশ আগে শ্যুট করা, আমার সঠিক মনে নেই, তবে খুব সম্ভবত 100 টাকা করেই দিতে হয়। আর এই টয় ট্রেনে মমইন রিসোর্টের ভিতরের সম্পূর্ণ অংশ এবং বাহিরে এদের একটা ইকো পার্ক আছে, সেই ইকো পার্কটা ঘুরে দেখানো হয়। তো আমরা সিরিয়াল পেয়েছিলাম সন্ধ্যার ঠিক আগ আগ মুহূর্তে, সন্ধ্যা নামবে নামবে ভাব এই সময়ে। তো আমরা টয় ট্রেনে উঠে পড়েছি, আর এখন আমরা আছি রিসোর্টের ভিতরের যে এরিয়াটা, সেই এরিয়াটা ক্রস করছি। তো এই টয় ট্রেনে আমাদের মতো আরও অনেক মানুষ আসছিল। আর বগুড়াতে এই রিসোর্টে যে এত রাশ থাকবে আমার ধারণাই ছিল না। মানে কক্সবাজারের যে হোটেল অ্যান্ড রিসোর্টে যেরকম র্যাশ, ঠিক এখানেও। আর এই রিসোর্টটা ইউরোপিয়ান স্টাইলে করা, এর ভিতরে যে এত কিছু না দেখলে আসলে বিশ্বাসই করা সম্ভব না। তো আমরা ইচ্ছা হলো যে একটা রাইড নেই এই টয় ট্রেনে, যেহেতু এই পুরা রিসোর্টটা ঘুরে দেখাবে। আর এই রিসোর্টটা কিন্তু ছোট না, এই টয় ট্রেনের সম্পূর্ণ রাইড প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লাগে, বা এর চেয়েও একটু বেশি হবে হয়তো। তো আমরা এখনও টয় ট্রেনে বসে আছি এবং আমাদের সাথে আরও অনেকেই আছে, সবাই খুব মজা করছে। এবং আমি জীবনের প্রথমবার এই টয় ট্রেনে উঠলাম আর কি। এগুলো টেলিভিশনে দেখেছি, বিভিন্ন ইয়াতে বা ইউটিউবে দেখেছি। এছাড়াও দার্জিলিংয়ে তো একটা টয় ট্রেন আছেই, কিন্তু বাংলাদেশে যে এরকম টয় ট্রেনে রাইড দিতে পারবো এটা আসলে চিন্তা করতে পারিনি, তাও বগুড়ার মতো একটা জায়গায়। সো দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখনও রিসোর্টের ভিতরেই আছি। বগুড়াতে আসলে দেখার মতো তেমন কিছুই নেই, জাস্ট মহাস্থানগড় আছে, সেখানে ঘোরাঘুরি করা যায়। কিন্তু আমাদের হাতে সময় অল্প, এই জন্য আমরা বাইরে কোথাও যেতে পারিনি। আর এই রিসোর্টটাই একটা ট্যুরিস্ট স্পট, এইখানে এত কিছু আছে দেখার জন্য যে মানুষ এই রিসোর্টটাই দেখার জন্য আসে। যত মানুষ দেখছো এরা সব কিন্তু এই রিসোর্ট দেখার জন্যই এসেছে, আউটার গেস্ট। আর আমরা হচ্ছে ইনসাইড গেস্ট। সো আমরা টয় ট্রেনের রাইডটা নিয়েছি। এই টয় ট্রেনটা রিসোর্ট এরিয়ার বাহিরের দিকে যাচ্ছে এখন। তো বাহিরে এদের বিশাল এরিয়া, সেই এরিয়া জুড়ে প্রচুর গাছপালা আছে এবং ইকো পার্কের মতো। সেই এরিয়াটা তোমাদেরকে দেখাবো, কিন্তু একটু পরেই সন্ধ্যা হয়ে আসবে, সেজন্য আলো স্বল্পতার কারণে সেভাবে দেখানো সম্ভব হচ্ছে না। তারপরেও আমি চেষ্টা করব যতটুকু দেখানো যায়। এখনও আমরা রিসর্ট থেকে কিন্তু বের হতে পারিনি। সো তোমরা বুঝতেই পারছো এইটা কত বড়, এবং এরা সবাই কিন্তু ভিজিটর। আজকে শুক্রবার, এই জন্য মানুষের র্যাশটা আরও বেশি। মানে এই রিসোর্টটাই একটা ট্যুরিস্ট স্পট, এখানে ঘুরতে আসে মানুষজন, অনেক মানুষ, এখানকার মানুষ এবং আশেপাশের জেলার থেকেও ঘুরতে আসে। তো আমরা এখন রিসোর্টের সম্ভবত মেইন গেট দিয়ে বের হচ্ছি, সিগন্যালের অপেক্ষায় ছিল। তো আমরা বের হয়ে যাচ্ছি, এরপরেই আমরা হচ্ছে ইকো পার্কের মধ্যে প্রবেশ করব। এবং এইখানে রিসোর্টের বাহিরেও অনেক কিছু আছে, বাংলার রেস্টুরেন্ট, ফুচকার দোকান, আরও হচ্ছে কপোত-কপোতিদের জন্য বিভিন্ন সুন্দর সুন্দর ছবি তোলার পয়েন্ট, লাভ পয়েন্ট না কি যেন একটা আছে, লাভার পয়েন্ট সরি, এরকম আরও অনেক কিছু আছে। তো দেখতে পাচ্ছ আমরা আসলে এখনও রিসোর্টের বাহিরেই যেতে পারিনি। এই যে এইটা হচ্ছে রিসোর্টের বাহিরে যাওয়ার গেট। আর এই যে সামনের যে এরিয়াগুলো গাছপালা, এগুলোই হচ্ছে ইকো পার্ক। আর এই ইকো পার্কটাই ট্যুর দেওয়ানো হয় এই টয় ট্রেনের মাধ্যমে। সো রাইডটা আমরা কিন্তু দারুণ এনজয় করেছি, অনেক কিছু, মানে এই ট্রেনে বসে পুরা রিসোর্টটা ঘুরে দেখেছি, পাশাপাশি ইকো পার্কটাও, যেটা আসলে পায়ে হেঁটে কখনোই সম্ভব না, এটা অনেক বড় একটা এরিয়া। সো তোমরা যদি কখনো বগুড়ায় যাও এবং মমইন রিসোর্টে যাও, তোমরা অবশ্যই চেষ্টা করবে এই টয় ট্রেনের রাইড নেওয়ার জন্য। আর তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো, দয়া করে আমার পেজটি ফলো করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। সেই সাথে যারা ইউটিউবে দেখছো, দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি আমার পরিবারের সদস্য, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।